ইনভার্টার এসি কি, এটার ভালো দিকগুলো কি, খারাপ দিকগুলো কি, এবং এটা কেনার জন্য কি কি টিপস লাগে, ইনভার্টার এসির মূলনীতি কি। আমি ইঞ্জিনিয়ারিং ব্যাখ্যাতে যাই নাই, সাধারণভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম, বরাবরের মতো আমি রাকিব বলছি। আপনি দেখছেন ট্রিপলি স্কুল ফর ফ্রেশ এয়ার। আজ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি ইনভার্টার এয়ার কন্ডিশনার বা ইনভার্টার এসি। কিভাবে ইনভার্টার এসি কাজ করে, এটার সুবিধা কি, এটার অসুবিধা কি, সবকিছু নিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। এর আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল বাটনটি অল করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। চলুন জানা যাক ইনভার্টার এসি কি। ইনভার্টার এসি হলো এমন এক ধরনের এয়ার কন্ডিশনিং সিস্টেম বা এমন এক ধরনের এয়ার কন্ডিশনার যা কম্প্রেসরের গতি নিয়ন্ত্রণ করতে পারে। সাধারণ এসি গুলো কম্প্রেসরকে চালু বা বন্ধ করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, সেখানে ইনভার্টার এসি তাপমাত্রা অনুযায়ী কম্প্রেসরের গতি কমাতে বা বাড়াতে পারে। এইভাবে কম বেশির মাধ্যমেই তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে, আর এটির কারণেই বিদ্যুৎ বিল সাশ্রয় হয়ে থাকে। তো আসলে প্রশ্ন হতে পারে কিভাবে এটি হয়। তো চলুন জানা যাক ইনভার্টার এসি কিভাবে কাজ করে, যার কারণে বিদ্যুৎ বিলটা কম আসে বা এটাকে আমরা বিদ্যুৎ সাশ্রয়ী এসি বলছি। ইনভার্টার এসির মূল নীতি হলো ভ্যারিয়েবল স্পিড ড্রাইভ প্রযুক্তি, অর্থাৎ যতটুকু দরকার ততটুকুই বিদ্যুৎ বিল কনজিউম হবে বা ব্যবহার হবে। এই প্রযুক্তিটাই হচ্ছে ইনভার্টার, এটাই বুঝুন। আর ইনভার্টারের মেইন কাজটা, এটা বুঝতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। সো ইনভার্টার নামটাই শুনুন, এবং ইনভার্টারের মেইন কাজটাই, মেইন উদ্দেশ্যটাই হলো চলার সময় যে স্টার্টিং কারেন্টটা থাকে 3 থেকে 5 গুণ, সেটাকে রিডিউস করা বা কমানো। তো এই প্রযুক্তির মাধ্যমে এসি রুমের তাপমাত্রা অনুযায়ী কম্প্রেসরের গতি বাড়ায় এবং কমায়। যখন রুম ঠান্ডা হয় তখন কম্প্রেসরের ধীর গতিতে চলতে থাকে, এবং যখন রুমের তাপমাত্রা বেড়ে যায় তখন কম্প্রেসরের গতি বেড়ে যায়। যেখানে সাধারণ এসি গুলো, মানে নন ইনভার্টার এসি গুলো কম্প্রেসরের গতি নিয়ন্ত্রণ করতে পারে না, ফলে বারবার কম্প্রেসর চালু হয় এবং বন্ধ হয়। ফলে ওই কিছু সময়ের জন্য, মানে যখন চালু হয় তখন নন ইনভার্টার এসি গুলো নরমালি যে কারেন্টটা ব্যবহার করে তার থেকে 3 থেকে 5 গুণ ইলেকট্রিসিটি কিছু সময়ের জন্য সে বেশি ব্যবহার করে থাকে। এতে মাসের শেষে বিলটাও অনেক বেশি চলে আসে। মোট কথা, ইনভার্টার এসি কম্প্রেসরের একবার চালু হলে তা ম্যানুয়ালি যদি আপনি বন্ধ না করেন, যার স্পিড রুমের সেট করা তাপমাত্রার সাথে সামঞ্জস্য রেখে আস্তে অথবা জোরে চলে, কখনোই বন্ধ হয় না। ফলে বিদ্যুৎ বিলও কম আসে নন ইনভার্টার এসির তুলনায়। সো ইনভার্টার প্রযুক্তি থাকার কারণে এখানে শুরু থেকে, অর্থাৎ 0 থেকে শুরু হয়, এবং প্রথমেই যে 3 থেকে 5 গুণ শক্তি, পূর্ণ শক্তি নিয়ে যে নন ইনভার্টার এসি গুলো চলে, সেটা ইনভার্টার সিস্টেমে চলার কোনো সুযোগ থাকছে না। এখানে আসলে মেইন ফ্যাক্ট, যেহেতু প্রথমে 3 থেকে 5 গুণ বেশি ইলেকট্রিসিটি নিয়ে চালু হচ্ছে না এবং বারবার চালু হচ্ছে না, সেই কারণেই এই এসিটি কি করতেছে, বিদ্যুৎ বিলটা সাশ্রয় করতেছে। কিন্তু এই প্রযুক্তিটা থাকতে হবে। তো এটি হচ্ছে ইনভার্টার এসির মূল নীতি। তো চলুন এখন আপনাদের সাথে শেয়ার করি ইনভার্টার এসির অসুবিধাগুলো কি। অসুবিধা বলতে আমি যেটা বোঝাচ্ছি, লিমিটেশন বা এটার ছোটখাটো খারাপ দিকগুলো কি। ছোটখাটো খারাপ দিক বলতে তেমন কিছু নেই। এটি আপনার কমপক্ষে 30 থেকে 50% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে থাকে। এটা ব্র্যান্ড টু ব্র্যান্ড ভ্যারি করতে পারে। তো চলুন এই ইনভার্টার এসির অসুবিধাগুলো নিয়ে এখন একটু আলোচনা করি। অসুবিধা বলতে তেমন কিছু নেই, টুকটাক আছে, এবং এটি ব্র্যান্ড টু ব্র্যান্ড ভ্যারি করে থাকে। এটার দাম বেশি। প্রথম অসুবিধা, নন ইনভার্টার এসির তুলনায় ইনভার্টার এসির ইনভার্টার প্রযুক্তি থাকার কারণে দামটা অনেক বেশি হয়, এবং এর ভেতরে মেকানিজমটা অনেক বেশি করতে হয়। সেই জন্যই আসলে এটার দামটা অটোমেটিক্যালি বেড়ে যায়। কিন্তু এটা এককালীন, এটাকে রিপেয়ার বা মেইনটেনেন্স করাটা ব্যয়বহুল হয়। এর বাইরে যদি আমি চিন্তা করি তাহলে খুব বেশি বলার মতো অসুবিধা নেই। সো আপনি বুঝতে পারলেন ইনভার্টার এসি কি, ইনভার্টার এসি কিভাবে কাজ করে, ইনভার্টার এসির মূল নীতিটা কি, এবং এই এসি কেনার সময় আপনার যে টিপস লাগবে, পরামর্শ লাগবে, সেটি এখন আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনি ইনভার্টার এসি কেনার কথা ভাবেন তাহলে অবশ্যই আমার এই টিপসগুলো ফলো করবেন। ব্র্যান্ড, প্রথমেই দেখবেন এটা নির্ভরযোগ্য কোনো ব্র্যান্ড কিনা এবং ভালো কোনো নামি দামি ব্র্যান্ড কিনা। অর্থাৎ নির্ভরযোগ্য এবং নামি দামি ব্র্যান্ডগুলো সহজে মার্কেট থেকে ব্যবসা গুটিয়ে নিয়ে চলে যায় না, উধাও হয়ে যায় না। তারা বিশাল অ্যামাউন্টের একটা টিম নিয়ে কাজ করে, বিশাল অ্যামাউন্টের একটা সেট আপ থাকে, তাদের বিশাল একটা ইন্ডাস্ট্রি থাকে, যেটা চাইলেই ওনারা হুট করে গুটাই ফেলে রাতারাতি পালাইতে পারে না। সো আপনাকে যে কম্প্রেসরের গ্যারান্টিটা দিচ্ছে, তাহলে এখান থেকে নিশ্চিতভাবে বলা যায় যে আপনি এটা
পাবেন। কিন্তু অন্যটা যেগুলো আছে সেগুলো আসলে কি হবে বলা মুশকিল। সার্ভিস পার্টস, অর্থাৎ এগুলো যেহেতু সার্ভিস করতেই হয়, কোনো এগুলোর সার্কিটটা মেইন, সো সার্কিটে অনেক সময় সমস্যা আসতেই পারে। এই সার্কিটগুলো সবসময় পাওয়া যায় না, সবার কাছে থাকেও না। সো সেদিক থেকে খেয়াল করবেন যে কোম্পানির থেকে আপনি এই ইনভার্টার এসিটি ক্রয় করতে চাচ্ছেন তার সার্ভিস পার্টসগুলো, মানে সার্ভিসের জন্য যে সার্কিট বা যে পার্টসগুলো স্পেয়ার পার্টস লাগে সেই পার্টসগুলো আসলে অ্যাভেলেবেল করার ক্ষমতা তার আছে কিনা বা করে কিনা। দ্বিতীয় কথা হচ্ছে এসির বডিতে দেখবেন হাই এনার্জি রেটিং, অর্থাৎ 1 স্টার 2 স্টার 3 স্টার 4 স্টার এরকম স্টার থাকে। সো হাই এনার্জি রেটিং থাকে এরকম একটি এসি আপনি ক্রয় করবেন। সো চাইলেই এনার্জি রেটিং দেওয়া যায় না, এনার্জি রেটিং নিতে অনেক কিছু আছে আর কি, সেটা কোম্পানির ইন্টারনাল বিষয়, আপনারা শুধু এটুকুই দেখবেন। এরপরে দেখবেন যে নির্ভরযোগ্য সার্ভিস ওয়ারেন্টি দেওয়ার ক্ষমতা বা অভ্যাস বা রেকর্ড তাদের আছে কিনা। ভালো সার্ভিস এবং দীর্ঘমেয়াদী ওয়ারেন্টি যারা দিয়ে থাকে তাদের থেকে কিনবেন। এই টিপসগুলো ফলো করলে, এইগুলো মেইন টিপস, এই টিপসগুলো ফলো করলে অবশ্যই আপনি একটা ভালো ইনভার্টার এসি কিনতে পারবেন। এছাড়াও এসি চালানোর সময় খেয়াল রাখবেন রুমের দরজা জানালা ভালো করে বন্ধ আছে কিনা, এবং দরজা জানালাগুলো বন্ধ থাকলেও বারবার সেটা খোলামেলা করা হচ্ছে কিনা। এবং আপনি যখন এসিটি চালাবেন তখন কখনোই 20 ডিগ্রির নিচে নিয়ে আসবেন না, অর্থাৎ আপনি সবসময় চেষ্টা করবেন 23 থেকে 24 ডিগ্রির ভিতরে রাখার জন্য। এতে করে এসি অনেকদিন সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং আপনার বিদ্যুৎ বিলটাও সাশ্রয় হবে। আর এর আগের যে ভিডিওটি আমার ছিল কতটুকু রুমের জন্য কতটুকু এসি দরকার, অর্থাৎ আপনার 1 টনের জন্য কতটুকু রুম, 2 টনের জন্য কতটুকু রুম, 1.5 টনের জন্য কতটুকু রুম, এবং কিভাবে চিন্তা ভাবনা করে আপনি আপনার রুমের জন্য এসি নির্বাচন করবেন সেটার ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেটা দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে রাখছি। ইনভার্টার এসি কি, এটার ভালো দিকগুলো কি, খারাপ দিকগুলো কি, এবং এটা কেনার জন্য কি কি টিপস লাগে, ইনভার্টার এসির মূলনীতি কি। আমি ইঞ্জিনিয়ারিং ব্যাখ্যাতে যাই নাই, সাধারণভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমরা চেষ্টা করব সেগুলোর উত্তর দিতে। অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। ততদিন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।